ইয়াতে লেখা এটা নাম হচ্ছে কেন নয় ঐতিহ্য উৎসব 2026 এটা আমার ক্যাম্পাস জীবনে প্রথম। আমি আজকে দেবী চৌধুরানীর চরিত্র নিয়েছি, কারণ হচ্ছে আমাদের আজকের আয়োজনের মূল আকর্ষণ ছিল যে প্রত্যেক গ্রুপকে আলাদা আলাদা ভাবে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল। ফুড, আপনার হচ্ছে কস্টিউম এবং হচ্ছে যে প্রত্ন প্রদর্শনীগুলো। তো আমাদের ছিল ফুড এবং কস্টিউম, তার মধ্যে আমরা গাইবান্ধার আটার ডাল এবং হচ্ছে রংপুরের বৃহত্তর রংপুর অঞ্চলের ডিম আলুর তরকারি, যেটা ডিম আলুর ডাল বলে যেটাকে, তো ওইটা আমরা রান্না করেছি। এবং আমি দেবী চৌধুরী 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চৌধুরানীর যে চরিত্রটা নিয়েছি এর এই কারণে যে আমরা জানাতে চাই যে অতীতে আমাদের যে ঐতিহ্যটা আমরা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর এই দেবী চৌধুরানী ছিলেন ব্রিটিশ বিরোধী একজন প্রথম নারী নেত্রী, যিনি হচ্ছে কর কর ব্যবস্থার বিলোপ করেন এবং হচ্ছে আমাদের ভবানী পাঠকের সাথে মিলে তিনি ব্রিটিশ অত্যাচারী জমিদারদের থেকে লুণ্ঠন করতেন। এজন্য তাকে দস্যুরানী বা ডাকাত রানীও বলা হয়। আর লুণ্ঠন করে এই সম্পদগুলো তিনি হচ্ছে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতেন। আপনার যে বিষয়টা শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ না থেকে যে বাস্তব যে আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে বাস্তব জ্ঞান সেটা ছড়াই দেওয়া, সেটা সম্মুখে জ্ঞান অর্জন করা, পাশাপাশি এই যে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব নিয়ে যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষজনের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করার একটা লক্ষ্য নিয়েই আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। এই প্রোগ্রামটা এবার আমরা যেমন করছি হচ্ছে অনেকগুলা বিষয় নিয়ে, যেমন এখানে প্রত্ন নিদর্শন, ঐতিহাসিক নিদর্শনগুলোকে আমরা এখানে হচ্ছে প্রজেক্ট করছি। পাশাপাশি এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার যেটা রংপুরের, সেটাকে আমরা এখানে প্রেজেন্ট করতেছি। পাশাপাশি হচ্ছে এই অঞ্চলের ট্রেডিশনাল যে মানুষের পোশাক আছে সেটাকে, ফলে একটা সামগ্রিক ভাবে আমরা আমাদের দেশের ঐতিহ্যকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের এবারের লক্ষ্য, এবং এই কাজগুলো বেসিক্যালি হচ্ছে স্টুডেন্টরা করেছে তাদের কোর্সের আওতায়, এবং হচ্ছে যে যাতে করে আমরা হচ্ছে ঐতিহ্য সচেতনতা তৈরি করতে পারি সবার মাঝে। গত বছরে যেটা শুধু আমাদের ছিল হচ্ছে যে সুনির্দিষ্ট কিছু ঐতিহ্য ছিল, এবার যেমন হচ্ছে যে এর প্রসারতা বাড়ছে, আমরা হচ্ছে ওয়ার্ল্ড সিভিলাইজেশনকে এখানে নিয়ে আসছি। পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে ঐতিহ্যবাহী খাবারকে সংযোজন করছি। এটাই হচ্ছে আমাদের একটা মূল বিষয়। এবং আগের বার যেমন হচ্ছে যে স্বল্প সংখ্যক স্টুডেন্ট ছিল, এবার আমরা মোটামুটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা ব্যাচেই অংশগ্রহণ করছে। উদ্যোগ হিস্ট্রি এবং আর্কিওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আয়োজনে এই উদ্যোগটা আর কি আজ দেখলাম যে খুব সফলভাবে তারা প্রোগ্রামটা শুরু করেছে। এবং এখানে যে ঐতিহাসিক জায়গাগুলোর বর্ণনা এবং স্থাপত্য মানে স্থাপনাটা তারা এখানে শো করতেছে, এতে সব স্টুডেন্টরা এটা জানতে পারছে, এটা সম্পর্কে জানতে পারছে। এবং এটা অনেক বছর আগের অনেকগুলো স্থাপত্য এখানে তারা হচ্ছে শো করতেছে। এটা খুবই ভালো উদ্যোগ, তাদের জন্য অনেক শুভকামনা। এবং আজকেই শুধু নয়, এবং পরবর্তীতেও তারা যেন এরকম প্রোগ্রাম করে, সবার জন্য শুভকামনা থাকলো এবং আশা রাখলাম আমরা এরকম প্রোগ্রাম আরো হবে। সবাইকে শুভকামনা। দেখছেন যে আজকে আমরা প্রত্ন প্রদর্শনী একটা আয়োজন করেছি। আসলে এটা থেকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের অতীতের যে ইতিহাস ঐতিহ্য, আমাদের যে গর্বের যে বিষয়বস্তুগুলো আছে, আমাদের যে প্রত্নবস্তুগুলো আছে, তারা এটা দেখার মাধ্যমে জানতে পারবে। আমরা এখানে লক্ষ্য করছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আসছে, দেখছে, এবং এটা আমরা দেখেছি যে যারা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এখানে আসতেছে। এবং এটি দেখার ফলে তারা ইতিহাস সচেতন হবে, ইতিহাস সচেতন হয়ে আমাদের দেশে যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলো রক্ষার জন্য তারা সচেতন হবে। এবং সর্বোপরি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুষ্ঠু সুন্দর একটি ঐতিহাসিক ধারা বা ইতিহাসের ধারা বজায় রেখে যেতে চাই, এই জন্য মূলত আয়োজন করা। খুলনা থেকে আনা নারকেল, সেই নারকেলের পিঠা, এটা সুজির পিঠা। আর ওই পাশে এটা আসলে আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগেই, তো মানে ডিপার্টমেন্টের এটার পাশাপাশি আমরা কিছু খাবারের আয়োজন করছি। এখানে 4 প্রকারের পিঠা আছে এবং হচ্ছে যে হ্যান্ডমেড চুড়ি আছে। এগুলো সম্পূর্ণ মানে আমাদের আর কি হাতে তৈরি, এটাই আমাদের বিশেষত্ব। মানে ডিপার্টমেন্টকে ভালোবেসে আমরা এই আয়োজনটা করছি আর কি। এটা বিকাল পর্যন্ত চলবে, বিকালে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে।